পদ্মপলাশকে আমি প্রণাম করব না, আমি আলিঙ্গন করে একবার সবাই মিলে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আজ আপনারা এই গৃহাঙ্গনে এই গৌরের বাড়িতে এ আমার সব আমাদের খুব প্রিয়, আপনাদেরও প্রিয়, আমাদেরও প্রিয়। এই আগের বছরে আমাকে বলেছিল আসছিনি বলে খুব অভিমান করেছিল, কিন্তু আমার আগের বছরে সময় হয়নি। কিন্তু এবছরে একজন করে ভালোবেসে ডেকেছে, আমরা আসতে বাধ্য, সময়ও পেয়েছি এবছর, তাই আসতে পারলাম। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমি জায়গা দিতে পারিনি। অনেক ভক্ত দাঁড়িয়ে রয়েছে কষ্ট করে গরমের মধ্যে, যেভাবে চারিদিকে দাঁড়িয়ে রয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী। প্রথমেই বলেছি অনুষ্ঠান আমাদের নয়, এই অনুষ্ঠান সবার সকলের সহযোগিতায় এই হরিনামযজ্ঞ মহামহোৎসব হচ্ছে। তো পদ্মপলাশ দাদা বলবো না বন্ধু বলবো জানি না, মানে আমার নিজের থেকেও বেশি এত ভালোবাসি, আর এমন একটা সম্পর্ক। তো আমি যেদিন প্রথম অনুষ্ঠানের সূচনা হয় বাবার সঙ্গে আলোচনা করে, জেঠুর সঙ্গে আলোচনা করে, আমি ফোন করে বললাম তুমি কি আসবে? ও বললো আমি ডায়েরিটা দেখি তারপরে আমি জানাচ্ছি আসবো কিনা। তারপরে ও দেখে বললো হ্যাঁ আমি যাব। তখন আমি ওকে বললাম যে আমি কিন্তু জি বাংলার চ্যাম্পিয়নকে আনতে পারবো না, জি বাংলার চ্যাম্পিয়ন পদ্মপলাশকে আনার ক্ষমতা কিন্তু আমার নেই। তুমি যদি নিজের বাড়ি ভেবে আসতে পারো তাহলেই এসো। তা সত্যি সেদিন আমার আনন্দে বুকটা ভরে উঠেছিল ওর জন্যে। ও আমায় বলেছিল গৌরগোপাল আমি যাব। তা আজকে ও এসেছে, ওর কথা রেখেছে, তার জন্য আমি ধন্য। এবং যার নাম পদ্মপলাশ, সে পদ্মতেই বিরাজ করে। তা মালা পরানোর আগে আমি ওর জন্য একটা পদ্ম এনেছি, এই পদ্মটা আগে ওর হাতে দেবো। একবার সবাই উলুধ্বনি করো মায়েরা। জয় রাধে। খুব ভালো লাগছে যে এত ভক্তরা দূর দূরান্ত থেকে ভক্তরা আজকে আমাদের বাড়িতে ছুটে এসেছে। আমার দাদুর প্রতিষ্ঠিত অনুষ্ঠান, আমাদের তো বংশ পরম্পরাটাই কীর্তনের। আপনারা সবাই জানেন যে আমার দাদু কীর্তন করতেন, রাধারমন দাস, তারপরে জেঠু, বাবা, তারপরে আমরা। তা যাই হোক, আমি সময় নষ্ট করব না। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পাবেন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। বলছি প্রথম জানতে হবে যে অনুরাগ কাকে বলে। এই যে রূপ অনুরাগ, এই যে আমাদের পর্যায়টা দেওয়া হয়েছে, অনুরাগ কাকে বলে সেটা তো আগে জানতে হবে। বলছে কিরকম অনুরাগ, অনুরাগ কাকে বলে। রূপ গোস্বামী তার শ্লোকের মধ্যে রচনা করেছেন উজ্জ্বল নীলমণিতে, যে অনুরাগ কাকে বলে। সদানুভূতমপিয়া কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগ ইতি দিয়তে। রূপ গোস্বামীর কথা। ও মাইরা, এখানে তোমরা যারা যারা গান শুনছো, বুকে হাত রেখে আমার কাছে একটা সত্যি কথা বলো। বুকে হাত রেখে সত্যি কথা বলবে। বলো প্রেম কারা কারা করেছো, হাত তোলো। কারা কারা প্রেম করেছো, হাত তুলবে। হ্যাঁ, সবাই প্রেম করেছে না? বা এই বেশ খোলামেলা মা আছে, কারো কোনো চাপাচাপির ধার ধারে না। আর প্রেমই তো করেছেন বাবা, ডাকাতি কি করেছেন? হ্যাঁ, রাধাকৃষ্ণ প্রেম তো সবাই করেছে, তা চাপা থাকবে কেন? ওই যে একটা গান আছে না, বেশ করেছি প্রেম করেছি করবোই তো, একটা গান আছে না, আশাজির গান বোধ হয়, হ্যাঁ আশাজিরই গান, মৌচাক সিনেমার গান। বলে বেশ করেছি প্রেম করেছি করবোই তো, রাধার মতো মরতে হলে মরবই তো। হ্যাঁ, তা প্রেম করেছি তো দোষ কোথায়? প্রেম তো ডাকাতি নয়। তবে প্রেম করা ভালো, শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে, এটা আমাদের সাধারণ মানুষদের কথা। কিন্তু আমি যখনই বললাম যে আপনারা কারা কারা প্রেম করেছেন, অমনি আপনাদের মনে হলো আই লাভ ইউ প্রেমের কথা বলছে বোধহয়। আমি কিন্তু একবারও ওই প্রেমের কথা বলিনি। আমি বলার চেষ্টা করছি যে রাধা কৃষ্ণের সঙ্গে নিজের সঙ্গে প্রেমের সম্পর্ক কারা তৈরি করেছে? একজনও করেননি। পরিষ্কার কথা, একজনও করেননি। আমরা কেউই করিনি কৃষ্ণের সঙ্গে সঠিক প্রেম। যদি করতে পারতাম
তাহলে মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে নিজের জন্য ভুরি ভুরি চেয়ে নিয়ে আসতে পারতাম না। আমরা বলুন, সত্যি কথা বলুন মায়েরা, মন্দিরে গিয়ে আমরা সবাই ভগবানকে ডাকি যাতে নিজে সুখী থাকতে পারি। হে ঠাকুর, মেয়েটার যেন ভালো পাত্র জটি, ছেলেটার যেন ভালো চাকরি হয়, আবার চাকরি বাকরি কেড়েও নিচ্ছে সেটাও যেন না কাটে। হ্যাঁ, এরকম আমরা নানান রকম প্রার্থনা করি যে আমার একতলা বাড়ি যেন দুতলা হয়ে যায়। হ্যাঁ, এখন একটা 10 লাখ টাকার গাড়ি আছে, যেন 1 কোটি টাকার গাড়ি কিনতে পারি। সবাই আমরা কামনা বাসনা যুক্ত হয়ে গোবিন্দের চরণে আমরা প্রার্থনা করি বা আমরা কামনা বাসনা রক্ষা করি। তাহলে আমাদের প্রেমটা প্রেম নয়, আমাদের প্রেমটা হলো কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। আর তাহলে প্রেম কাকে বলবেন? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। যেদিন আপনার সমস্ত কামনা বাসনা শুধুমাত্র কৃষ্ণকে সুখী করার জন্য থাকবে, সেই দিন প্রেমের মহিমা আপনি বুঝতে পারবেন, তার আগে নয়। ভগবান তোমায় আমি ডাকবো, তুমি আমার এটা দাও, তাহলে গিভ অ্যান্ড টেক পলিসি, লেনদেনের পরিক্রমা। সেখানে লেনদেনের পরিক্রমা থাকলে ভালোবাসা থাকে না। ভালোবাসায় প্রেমে ব্যবসা হয় না, প্রেমে ভালোবাসায় ব্যবসা হয় না। ওই জন্যে প্রেমে ভালোবাসায় কখনো লেনদেনের কারবার করতে না। হ্যাঁ, ওটা স্বার্থের ভালোবাসা, তুমি আমায় দাও আমিও তোমায় দেব, মানে হে ভগবান তুমি আমার স্বার্থ পূরণ করো তবেই তোমায় পুজো দেব। তাহলে ব্যবসাদার ছাড়া আর আমরা কি? কিন্তু রাধা রানী কোনোদিন কৃষ্ণকে বলেছিল হে কৃষ্ণ হে গোবিন্দ আমাকে একটা সোনার খনির মালিক করে দাও তবেই তোমায় ভালোবাসবো? জীবনে বলেছে? কৃষ্ণ ছেড়ে চলে গেছে এক দুদিনের জন্য নয়, 100 বছর। তবু প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি পল কৃষ্ণের বিরহে, কৃষ্ণের জন্য রাধারানীর মন আকুল হয়েছিল। বলছে প্রেম কি অঙ্কুর জাত জাত ভেল, না ভেল যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয় জইছে যামিনী, সোলবময়ী ভৈরাশা। এত সহজ প্রেম। মানুষের মধ্যে কি প্রেম হয় না বাবা? হয়, হয়, কেন হবে না? হয়। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রেমটা হচ্ছে স্বার্থযুক্ত। 98% স্বার্থের ভালোবাসা, মাত্র 2% প্রকৃত ভালোবাসা। আর জেনে রাখবেন এটাও, প্রকৃত ভালোবাসা করেছেন মানেই সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবেই হবে, তবেই ভালোবাসার মহিমা বুঝবেন। তাই রাধা রানী প্রত্যেক দিন কৃষ্ণকে দেখছেন, কিন্তু তবু যতবার দেখছেন ততবার মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। তাই রূপ গোস্বামী লিখেছেন সদানুভূতম পিয়া, সদা অনুভব করা সত্ত্বেও কুরিয়ান নবন্নব প্রিয়ম, প্রিয়তমকে বা প্রিয়তমাকে নব নতুন নতুন বলে মনে হয়, ভালোবাসাও সবসময় নতুন নতুন বলে প্রতিভাত হয়। সেইটাই হচ্ছে প্রকৃত অনুরাগ। সেই অনুরাগ আজকে রাধারানী আমাকে দর্শন করাবেন। আজ রাধারানী আমার বিকেল বেলায় কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জলে আনতে যাচ্ছে। আর সেই সময়ে গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ করে ফিরছেন। এই যে আমাদের আগে উত্তর গোষ্ঠ হলো না, আমাদের আগে উত্তর গোষ্ঠ লীলা হয়েছে তো। এই যে উত্তর গোষ্ঠের সময় বলরাম দাদার সঙ্গে কৃষ্ণ ফিরছেন, আর সেই সময় কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জল রাধারানী আনতে যাচ্ছেন। এ দুজনের মাঝখানে, রাস্তার মাঝখানে দেখা। মাঝখানে দেখা হলেও তো কথা বলা যাবে না, কেননা কৃষ্ণের সঙ্গে বলরাম রয়েছে, কথা বলা যাবে না। এই যে ক্ষণিকের রূপ, কৃষ্ণের রূপ রাধারানীর নয়নের মধ্যে সঞ্চিত হলো, ব্যাস আর রাধারানী কারোর কাছে যেতে পারছে না। সোনার কলসি জল ভরতে ভরতে যমুনার মধ্যে সোনার কলসি তলিয়ে গেল, তলিয়ে গেল। সোনার কলসি আর পাওয়া গেল না। জল আনতে গেছিল সোনার কলসিতে, কলসি হারিয়ে বাড়ি এসেছে। তা বৌমা যদি সোনার কলসি হারিয়ে বাড়িতে আসে, শাশুড়িরা ছেড়ে কথা কইবে? কি গো শাশুড়িরা, ছেড়ে কথা কইবে?
যারা শাশুড়ি আছে এখানে, বৌমা যদি একটা সোনার গয়না হারিয়ে ফেলে, শাশুড়ি ছেড়ে কথা কইবে? হ্যাঁ, এই যে বৌমা, আমরা কি রাজা জমিদার নাকি? সব গয়নাগুলো একবার সোনার। অলক্ষণে অপয়া সোনার গয়না হারিয়ে ফেলেছে, নানান ধরনের কথা বলল, নানান ধরনের কথা বলল, নানান ধরনের কথা বলে বৌমাকে বিব্রত করবে। আজকে রাধারানী যখন সোনার কলসি হারিয়ে এসছে, জটিলা কি ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, আমরা কি রাজা জমিদার নাকি? একখানা সোনার কলসি পেয়েছিলে, সেটা যমুনার জলে ভাসিয়ে দিয়ে চলে এলে। কি এমন যমুনার ঘাটে ঘটনা ঘটেছে যে সোনার কলসি হারিয়ে দিতে হবে? ললিতা বিশাখা ছুটে এসছে। কি হয়েছে মা, কি হয়েছে? এরকম করে বলছেন কেন? কি অন্যায় করেছে রাধারানী? এই দেখো, এই করেছে তোমাদের রাধা। তখন বলছে, শুনুন মা, রাধারানী হলেন বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি। এইরকম কটু কথা শুনতে সে অভ্যস্ত নয়। আপনি আমাদের উপর ছেড়ে দিন, দায়িত্ব দিন, আমরা খোঁজ নিয়ে দেখছি কোথায় গেছে সেই সোনার কলসি। যদি পাওয়া যায় তো ভালোই, আর যদি না পাওয়া যায়, রাধারানীর বাবার কাছ থেকে 10খানা সোনার কলসি চেয়ে নিয়ে আপনাকে দিয়ে দেব। রাধারানীর বাবা তো রাজা, সোনা রাধারানীর গায়ের ওজনের সোনা প্রত্যেক দিন দান করে দেয়, আপনাকে নিয়ে এসে হাজির করে দেবো। আপনি দয়া করে এভাবে কটু কথা বলবেন না। জটিলা চলে গেল। এইবার সখীরা ঘিরে ধরেছে। এ রাধে, বল কি হয়েছে যমুনার ঘাটে? সোনার কলসি হারিয়ে ফেলেছিস মানে বুঝতে হবে সোনার থেকেও অনেক গুণে দামি জিনিস পেয়েছিস, তাই তোর সোনার কলসি যমুনার জলে হারিয়ে গেছে। হরিবল মায়েরা, কথাগুলো বুঝুন, কথাগুলো বুঝবেন। কীর্তন শুনতে এসছেন তো, মনকে কীর্তনের মধ্যে রাখুন। লোকে দামি বস্তু হারিয়ে ফেলে কখন? যখন তার থেকেও দামি বস্তু পাওয়া যায় তখন। কথাটা বুঝলেন কি? মনে করুন, আমার হাতে যখন পয়সা ছিল না, তখন আংটি পরার খুব শখ ছিল, ওই জন্য তামার আংটিগুলো নিয়ে পড়তাম আঙুলে। তারপরে যখন একটু পয়সা হলো, তখন আমি একটু রূপোর আংটি কেনার সামর্থ্য আমার হলো, তখন তামার আংটি চলে গেল, রূপোর আংটি হাতের। এখন দেখুন, একটাও রূপোর আংটি নেই, সব সোনার আংটি। কেননা এখন একটু আরেকটু বেশি পয়সা হয়েছে, ওই জন্য রূপোর আংটি চলে গিয়ে সোনার আংটি ঢুকেছে। আরো বেশি পয়সা হলে তখন সোনাও থাকবে না, তখন প্ল্যাটিনাম থাকবে, হিরে দিয়ে বাঁধানো প্ল্যাটিনামের আংটি থাকবে। তাহলে দামি বস্তু হারিয়ে যায়, তার থেকে দামি বস্তু পাওয়া গেলে তখন। তাহলে সোনার কলসি তুই যমুনার জলে হারিয়ে ফেলেছিস, মানে সোনার থেকেও কোটি গুণের দামি জিনিস তুই হৃদয় মাঝে কুড়িয়ে পেয়েছিস, তাই তোর আর এই দশা। বল কি পেয়েছিস? তখন ললিতা বলে, ওরে রাধে, আমাদের হৃদয় কুম্ভ পরিপূর্ণ কর। হ্যাঁ, তখন ললিতার কথা শুনে রাধারানী বলছে, ওরে ললিতা রে, আজ যমুনার ঘাটে গিয়ে যাও, আমার দশা হলো ভুবনে ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ ধুলায় ধূসরিত অঙ্গ নিয়ে জগৎ জনের মন লোভিয়ে গৃহে ফিরছেন, আর আমি যমুনায় জল আনতে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। মাঝখানে আমাদের দেখা, কথা বলতে পারিনি, কেননা বলরাম দাদা সঙ্গে ছিল তো, কিন্তু ওই যে রূপের ছটা আমার আজ নয়নে লেগেছে। আমি কেনই বা গেলাম বিকেল বেলায়, গোবিন্দ আসার পর না হয় যেতে পারতাম। ওরে ললিতা রে, আমি যমুনা যাইতে। পদাবলী কীর্তনের মতো প্রেম 100% গ্যারান্টি কোনো গানের মধ্যে পাবেন না, পেতে পারেন না। আমি কীর্তনিয়া বলে বলছি না, আমি সব ধরনের গান গাওয়ার পর বলছি। আমি সব ধরনের গান গাওয়ার পর বলছি। আপনারা সারেগামাপা যারা দেখেছেন তো, অনেকে দেখেছেন সারেগামাপা যারা দেখেছেন। আমি যখন জিতি তখন খুব বিতর্ক হলো,
কীর্তনী আবার চ্যাম্পিয়ন। অথচ তারা যদি ভালো করে সারেগামাপার ফুল এপিসোডটা দেখে, পুরো সিজনটা, আমি কীর্তন কম গেয়েছি, অন্য গান বেশি গেয়েছি। এ আমার গুরু দক্ষিণা বাপি লাহিড়ীর গান গেয়েছি, কিশোর কুমারের গান গেয়েছি, কুমার শানুর গান গেয়েছি, অরিজিৎ সিং এর গান গেয়েছি, উদিত নারায়ণের গান গেয়েছি, মোহাম্মদ রফি সাহেবের গান গেয়েছি, মান্না বাবুর গান গেয়েছি, বাবুল গেয়েছি। আমার মতো অন্য ভেরিয়েশনের গান কেউ কোনো কন্টেস্টেন্ট গাইনি, সব থেকে বেশি আমি গেয়েছি। কীর্তনটাই কম গেয়েছি, তবু কীর্তন নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বিতর্ক। বিতর্ক তো হবেই, বিতর্ক তো হবেই। যারা ভালো কাজ করবে তাদের পিছনের অন্ধকার অনেক থাকবে, আমার কোনো যায় আসে না। তোমরা বিতর্ক করে মরো, আমি চ্যাম্পিয়ন হয়ে বসে আছি। হ্যাঁ, সুতরাং আমি সমস্ত ধরনের গান বাজনা একটু শেখার চেষ্টা করি, এখনো করে যাচ্ছি। আমি হিন্দি গানও শুনি, সমস্ত গানও গাইতেও চেষ্টা করার আমি চেষ্টা করি। কিন্তু দেখেছি ছোট্টবেলা থেকে ভগবান যে গানটার মধ্যে আমাকে রেখে দিয়েছেন, সেই প্রেমের মতো কোনো প্রেম কোনো গানের মধ্যে থাকতে পারে না। সেটা হচ্ছে কীর্তন। যে গান ভক্তদের চোখের কোণে জল আনতে পারে না, সে গান 2 দিন থাকবে, 4 দিন পর থাকবে না। এই যে গানটা এবার গাইব, হাজার হাজার বছর ধরে এই বাংলার মাটিতে গাওয়া হচ্ছে, শত শত বৎসর ধরে, কিন্তু পুরনো হয়নি। যমুনা যাইতে আমি শ্যামের, সবাই হাত জোড় করুন, হাত জোড় করে বসুন। এসব গান খুব শ্রদ্ধা দিয়ে শুনতে হয়। যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে, যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে। যমুনা যাইতে আমি শ্যামের দেখিনু আধো নয়নের কোণে। ও গো, সেই হইতে মোর কি হল ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি, ও শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে। ললিতা দে, আমি কেন বাজন ভরতে গেলাম, আমি কেন জল ভরতে গেলাম। বেলি অশোকালে যমুনার জলে, আমি কেন বাজন ভরতে গেলাম। বেলি অশোকালে যমুনার জলে কি বলো? জল ভরতে গেলাম। বেলি অশোকালে যমুনার জলে, আমি কাজ তো ভালো করি নাই হে। অশোকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে। বেলি অশোকালে যমুনার জলে, আমি কাজ তো ভালো করি নাই হে। অশোকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে। বেলি অশোক
অশোকালে যমুনার জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, অশোকালে যমুনার জলে ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, অশোকালে যমুনার জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, অশোকালে জলে হরি 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 বলে, অশোকালে যমুনা জলে কৃষ্ণ 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 বলে অশোকালে যমুনার জলে, কৃষ্ণ বলে অশোকালে যমুনার জলে। কাজে তো ভালো করি নাই হে, সেই হইতে মোর কি হলো ব্যাধি, ওই হইতে মোর কি হলো ব্যাধি, শ্যাম রূপ জাগে মনে মনে, শ্যাম রূপ জাগে কি হয়েছে বলো বা কি হয়েছে? স্টেজে এসে আমাকে কেউ পয়সা দেবেন না। সবাইকে বলছি, ভক্তদেরকে, আমার গান শুনে যদি ভালো লাগে, বাবা পদ্মপলাশের গান ভালো লাগছে, 200 টাকা দিয়ে আসি, 100 টাকা আমাকে দেবেন না। আমাকে কেন কোনো কীর্তনিকেই দেবেন না, দেবেন না। আমাদের পারিশ্রমিক আমরা যেটা নিই সেটা এরা এই গৃহকর্তারা তারা অবলম্বন করেছে, ব্যয়ভার বহন করেছে। আবার দর্শকদের কাছ থেকে আঁচল পেতে পেতে পয়সা নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। যদি দেওয়ার প্রয়োজন হয় এই টাকাটি আপনারা বৈষ্ণবদের আঁচলে গিয়ে বা আমাদের ঠাকুর মন্দিরে গিয়ে দান পাত্রে গিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই তো এই টাকাটাই, হ্যাঁ এই টাকাটাই আমি ওখানে সমর্পণ করে দেবো। জয় জয় নিতাই। যা দেওয়ার দরকার ওই বৈষ্ণবদের পাত্রে এবং গৃহকর্তাদের হাতে দেবে, তারা অনেক বেশি অনুপ্রেরণা পাবে এবং তাদের বেশি ভালো লাগবে। তাই আমি যমুনার ঘাটে গিয়ে বিকেল বেলায় আমি কৃষ্ণরূপ দর্শন করেছি। তাই আমার কাজটা উচিত হয়নি, আমি বুঝতে পারছি যে আমার কাজটা উচিত হয়নি ওই গোবিন্দ রূপ দর্শন করা। কেন উচিত হয়নি কেন? শোন, যার নয়নে একবার কৃষ্ণরূপ লেগে যায় আর কি তার অন্য কোনো রূপ দেখতে ইচ্ছে হয়? ও মায়েরা, মধুর স্বাদ পাওয়ার পর কারোর কখনো চিনির বাতাসা চাটতে ইচ্ছে করবে? চিনির বাতাসা চাটতে আর ইচ্ছে করবে মধু পাওয়ার পর? আরে মধুর স্বাদ, মধু শুধু মিষ্টি নয়, তার মধ্যে কত আমাদের অক্সিডেন্ট রয়েছে, আমাদের কত ভিটামিন রয়েছে, কত মিনারেলস রয়েছে, কত স্বাস্থ্যগুণ সম্পন্ন। তাহলে মধু পাওয়ার পর আর তো বাতাসা চাটতে ইচ্ছে করবে না। আপনি যদি একবার গোবিন্দ রূপের দিকে তাকান, জগতের অন্য কোনো নায়কের দিকে তাকাতে ইচ্ছে করবে? জীবন ইচ্ছে করবে। তাই সেই রূপ আমি দেখে এসেছি। কেমন করে দেখেছিস তাহলে আমাদেরকে বল। তাই কেমন করে দেখেছিস তোর বধুর রূপ আমাদেরকে একটু বলবি না? আরে হ্যাঁ বলবো তো, বলবো বলেই তো আমি এসেছি। নয়ন কুম্ভ ভরে নিয়ে এসেছি ওরে ললিতারে, ওরে বিশাখারে। এটাও আজকের মধুময় বৃন্দাবন, এটা নাম বৃন্দাবন, আমরা যাচ্ছি ধাম বৃন্দাবন। দুটোই বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি সেখানেই থাকবো যেখানে আমার ভক্তরা আমার নাম গান করবে। তো বৃন্দাবনে আমরা গিয়ে শুধু একটাই জিনিস লাভ করব, বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দেওয়া মানে বৃন্দাবনের ধুলার প্রেম অঙ্গে ধারণ করা। রাধা গোবিন্দের শ্রীচরণের ধুলা এবং ব্রজগোপীদের চরণ ধুলা, যেটা মাখার জন্য স্বয়ং ব্রহ্মা পর্যন্ত গুল্মলতা হওয়ার চেষ্টা করেছে, উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে, তবু পাইলে আমরা যদি গড়াগড়ি দিতে পারি, হয়তো মহাপ্রভুর করুণায় আমরা পেতেও পারি। সেথায় যাবি প্রেম কুড়াবি
পানি সামা রে গে রে সারে রে সা নি দা নি দা পানি দা পানি দা পা গা মা পা মা পা গা মা পা মা পা গা মা পা মা পা সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেখায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় কদম তলায় কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন কদম তলায় দাঁড়াইয়ে আছে রাধা মদন মোহন যমুনা কুলিনে যেথা মধুর বৃন্দাবন তাই গৌর হরি হরি আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন ওরে মনরে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে ও মনরে বৃন্দাবন 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 সবাই জয়ধ্বনি একবার দাও বদন ভরে বলো বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयोरनृत्यं पृक्षादिसान्य परतान्य समस्तसत्त्वम्। आज আমরা বৃন্দাবনে উপস্থিত গোবিন্দের রূপ অনুরাগ জানব বলে। আস্তে 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 মায়েরা আস্তে, চঞ্চল হলে তখন এই আসরের পরিবেশগুলো নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে বসুন, যার যাবার দরকার ধীরে ধীরে আস্তে আস্তে উঠে চলে যাবে। আজ এই যমুনার ঘাটে গিয়ে যে রূপ আমি দেখে এলাম, সেই রূপের মহিমা তোদের বলি। ও আস্তে, প্রথমেই গানটা গাওয়ার আগে আমি ক্লিয়ারিটি দিয়ে দিই। রূপ কীর্তন পর্যায়ের মধ্যে সব থেকে সেরা একটা পর্যায়। আগেকার দিনে বলতো যে রূপ দান মান কীর্তনিয়া ডেকে আন। মানে কীর্তনিয়া কে কটা গান জানে আর কি কটা শিখেছে, এই তিনটে পালায় বোঝা যাবে যে সে কটা গান জানে। এই রূপ এত 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 পদাবলী আছে যে শেষ করা যাবে না। কিন্তু আমাদের বিষয়টা যেহেতু রূপ অনুরাগ, ওই জন্য বর্ণনার রূপ গাইলে সেখানে ভালো লাগবে না, ওই জন্য অনুরাগের রূপটা গাইতে হবে। সেই পদটাই আজকের আমরা আস্বাদন করছি। এই পদটি বিরাট বড় একটা প্রাচীন দুর্লভ একটি গান বটেই, কিন্তু এই পদের ব্যাখ্যাগুলো এবং পদের ভেতরে যদি আপনি কখনো প্রবেশ করেন, দেখবেন এর মধ্যে যে কি রত্ন লুকানো আছে, তাহলে একবার আনন্দ করেই হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম হয়ে যাক। একটা বড় তাল
গাইব, কেননা রূপের গান গাইছি, গরতাল না হলে হবে না, একটা অন্তত বিলম্বিত তারের গান গাওয়া উচিত। কীর্তনিয়া হিসেবে এটা আমার দায়িত্ব যে প্রকৃত কীর্তনকে এস্টাবলিশড করা।